মুরগি দেখো দেখো করে কি চোখের মাথা খাইছেন? ভাবছিলাম। কি ভাবছিলেন? ভাবছিলাম এতগুলো এতগুলো বড় বড় দালান কি করে বানালো? হ্যাঁ, চিৎ কইরা বানাইয়া পরে ধাক্কা দিয়ে দাঁড় করা দিছে। বুদ্ধি আছে তো, বুদ্ধি আছে। তুই আমাকে চিনতে পারছিস না? আমি চিত্তানন্দ। চিত্তানন্দ? তোর দেশের বন্ধু চিত্তানন্দ, তোর বাল্য বন্ধু চিত্তানন্দ। তুই বিশ্বাস কর, আমার বউ মরে গেছে। তোর কথা এখনো কত বলে। এই নে সিগারেট খা। ছোটবেলায় কত গোল্লা শুট খেলছি, কত ডান্ডা গুলি খেলছি, তুই ভুইলা গেলি। চিত্ত, 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 দেখো করে কি। বাপ মা সব কইরা আমার নাম রাখছিল চিত্তানন্দ। মানুষে চিত কইরাই আমার আনন্দ। গ্রামের লোক পাইলেই এমনি কইরা আমি হাইকোর্ট দেখাই। অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি আপনারা আমাকে ফলো করছেন। কি ব্যাপারটা বলুন তো? ব্যাপারটা খুব সহজ, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। কারণ আপনার বাবার একটা চ্যালেঞ্জের জবাব দিচ্ছি। এর থেকে বেশি কিছু জানতে হলে আপনার বাবার কাছ থেকে জেনে নেবেন। অবশ্য সেই সুযোগ বোধহয় আপনি আর পাবেন না। জানেন, আপনাদের সবাইকে আমি অ্যারেস্ট করিয়ে দিতে পারি। শুধু অ্যারেস্ট কেন, আপনি ফাঁসিতেও ঝোলাতে পারেন ম্যাডাম। এই চল, এই চল। ওই মেয়েটাকে কে যেন ধরে নিয়ে যাচ্ছে। ও শহরে এরকম হামেশাই হয়, আপনি চোখ বন্ধ করে থাকুন। আরে 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 আমার সাইকেল নিয়ে যাচ্ছে। এই চোর চোর, আপনি চোখ বন্ধ করে থাকুন, আমি আসছি। শুনুন শুনুন শুনুন, এই যে ভাই, মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনার? চল ফট। এই কি আমায় মারছেন কেন? তোরা কলকাতা শহরের গুন্ডা, আয় গ্রামের গুন্ডামি কাকে বলে তোদের দেখাচ্ছি। কি আমি এখানে কেন? কি খুঁজছেন? আমার পকেটে টাকা ছিল, আমার বোনের জন্য কিছু জিনিস কিনতে এসেছিলাম। টাকার কথা ভাববেন না, আপনি আগে সুস্থ হয়ে উঠুন। আপনার বোনের জন্য জিনিসপত্র কেনাকাটা করতে যত টাকা লাগে আমি দেব। আমি আপনার টাকা নেবো কেন? তাহলে তাহলে বুড়ি কিন্তু রাগ করবে। আমি আমি চলি চলি। আরে আমি শুনুন শুনুন, দাদা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।
বিশ্বাস না করলেও কথাটাতে সত্য বলি, রাজের জন্য আমারও মায়া হয়। আপনার দুটি পায়ে পড়ি, আমাকে আমার দাদার কাছে নিয়ে চলুন। অবশ্যই যাবে, তার প্রতি আমারও তো একটা কর্তব্য আছে, কারণ সে আমার কর্মচারী ছিল। চলো চলো, হরি হে মাধব। বলি, ও বলি। দাদা, রতন, দাদা তুমি বেঁচে আছো? কেন, কি হয়েছে? সুরেশ কাকা সারা গ্রামে ছড়িয়েছে তুমি নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছো। বুলিকে বুলিকে বোধহয় সেই নিয়ে গেছে। বলি কি? তবে কি সুরেশ চক্রান্ত করে? দাদা চলো, নদীর ঘাটে গেলে হয়তো এখনো পাওয়া যাবে। চল চল চল। এসে গেছি আমরা। বলি 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 দাদা, রাজা খুন করেছে, রাজা খুন করেছে, রাজা খুন করেছে, রাজা খুন করেছে। রতন, তুই বুড়িকে বাড়ি নিয়ে যা। ভাই, ওরা আমার কিছু করতে পারবে না, তুই নিয়ে যা। চলো চলো, কিছু করতে পারবে না, যা। হ্যালো, শুভঙ্কর মাস্টার, হ্যাঁ কে বলছেন? আমার গলা এখনো চিনলি না? তুই দুনিয়া চিনবি কি করে? প্রতাপ মিত্রের ডান হাত আমি। প্রতাপ মিত্র তোকে ডেকে পাঠিয়েছে। আপনি কার ডান হাত তা আমার জানার প্রয়োজন নেই। আমি আপনাকে চিনলাম একটা চিনির বলদ হিসেবে। বাই দ্য ওয়ে, কে প্রতাপ মিত্র? আর তিনি আমাকেই বা স্মরণ করেছেন কেন? কে প্রতাপ মিত্র? আবে তোর সাহস তো কম নয়। এরপর প্রতাপ মিত্রের তাপ গায়ে লাগলে তুই ঝলসে যাবি সালা। প্রতাপ মিত্র এই শহরের সবচেয়ে বড় ডন। তোমার ডনের সামনে তুমি ডন বৈঠক মারো, আমার কোনো প্রয়োজন নেই। প্রতাপ মিত্রের বাবার চাকর নই আমি। যদি তার আমার সঙ্গে কোনো প্রয়োজন থাকে, তাকে আমার কাছে আসতে হবে। তোর ডানা গজিয়েছে রে সালা, তোর ডানা গজিয়েছে। যেদিন তোর ডানা দুটো ছেঁটে দেবো, সেদিন মুখ থুবড়ে ঘরে পড়ে থাকবি হারামজাদা, বুঝলে? শোন, টেলিফোনে ধমক কাপুরুষরা দেয়, আর সাহসী পুরুষ সামনে এসে দাঁড়ায়। এটা তোর বাপ প্রতাপকে জানিয়ে দিবে। ধাক্কা না খেলে যেমন নদীর গতি বাড়ে না, ধমক না খেলে জীবনে চমক আসে না।
আইসা গেছে। এই হালায় মাদক সাপ্লাই করে দেশের নিরীহ পোলাগুলোর সর্বনাশ করতে আছে। এরে আমি সারুম না। আমার ভাব নিও না মা, ভাব নিও না। চল চল। আল্লাহ, প্রতাপ মিত্র তোরা কি ভাবলি? ভাই হালরা সাপের মধ্যে চুপচাপ থাকে, আর লাগাম একটু হালকা করলে নিজের বাপের বাড়ি ভাবে। এই কুত্তার বাচ্চা, না 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 না, কুত্তা না, কুত্তা শোয়ারের তো অনেক ভালো। আলী ভাই কার বাচ্চা কই কত? মানুষের সবচেয়ে বড় শয়তান না? এই হালারে আমি শয়তানের বাচ্চা কই? না না, আরে ওই শয়তানের বাচ্চা তোর বাঁকা কেষ্ট আর সোজা হইল না। কেউ মাল কামাও কামা, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু গোলমাল করলেই ওই মালটা আমি কাইড়া নিয়া ওরে আমি গোলে পুরুম। যেমন আইজ তোরে পুরুম। না না, এবারকার মতো আমায় ক্ষমা করে দিন হুজুর। ক্ষমা করুম? আমার লগে টক্কর নিয়া কত পেটি ব্রাউন সুগার আর হেরোইন সাপ্লাই করলি বাঁকা কেষ্ট রে। কেউ আমার লগে মারামারি করলে আমি তারে সাহসী মনে করি, ইজ্জত করি, কিন্তু মাদক খাওয়াইয়ে দেশের সন্তানগুলোরে মাথা খাইলে আমার মাথায় খুন চাইপা যায়। আমাকে ক্ষমা করে দিন হুজুর। যে মাদক সাপ্লাই করে তারে আমি কখনো ক্ষমা করি না, তারে আমি খতম করি। না, আমাকে ক্ষমা করে দিন হুজুর, আমাকে ক্ষমা করে দিন, আমাকে আমাকে না। এই মাংকে জগাই রমুয়া, এই সাপ্লায়ারের লাশ বাঁকা কেশরে সাপ্লাই কইরা। জি হুজুর। এ হলো দিছু, একটা লোকের ধরে আনতে পারলি না, নিজেরা জাহির করিস কি করে? টেলিফোনের ধমকিতে ওর কিছু হবে না। হাল আমারে চিনতে পারতেছে না। যা ওরে তুলে নিয়ে আয়, যা। ঠিক আছে স্যার, তাড়াতাড়ি আপনি প্রিন্সিপালের ঘরে যান, প্রিন্সিপাল আপনাকে ডাকছেন। আমাকে? হ্যাঁ। আচ্ছা। কি ব্যাপার? মাস্টার, প্রতাপ মিত্রের ডাকে যার যাবার সময় হয় না, তার উপরে যাবার সময় এগিয়ে আসে। কেন যাসনি ওখানে? কেন? প্লিজ। বসার সৌজন্য যে জানে না, প্রিন্সিপালের সামনে টেবিলের উপর পা তুলে বসে থাকে, তার দাঁড়িয়ে থাকাই উচিত। মাস্টার! প্রতাপ মিত্র তাপে আর কিছু পুড়ুক না পুড়ুক, তোর মাথার ঘিলেও মধ্যে শুদ্ধে সব পুড়ে ছাই হয়ে গেছে। অনেক বকবক করেছিস, এবার চল আমার সঙ্গে। আজ যাবো তো নিশ্চয়ই, তবে তোর সঙ্গে নয়, ক্লাসে। স্যার, আমার ক্লাসের সময় হয়ে গেছে, আমি আসছি। ওকে। দাঁড়াও মাস্টার, নাহলে গুলি করে উড়িয়ে দেবো। দাঁড়াও! এ কি করছো তুমি? এভাবে গুলি চালিয়ে কেন ভাঙছো এগুলো? এই! এগুলো না ভেঙে কি তোর ঘাটটা ভাঙবো? এতদিন নির্বিচারে সাধারণ মানুষকে শুধু গুলি খাইয়ে এসছিস, গুলির স্বাদ কি তা কোনোদিন বুঝিস নি। আজ দেখ গুলি খেতে কেমন লাগে। এ কি করছেন? আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আরে ওঠ ওঠ। মানুষ মারতে মারতে কিরকম মরা হয়ে রয়েছিস তোরা, কিরকম মৃত্যু ভয় সবসময় তাড়া করে ফিরছে তোদের।
ধর আরেকটা কথা মনে রাখিস, মানুষকে মারার আগে নিজেরা বাঁচতে শেখ। জওয়ান গুড মর্নিং স্যার। হ্যাঁ গুড মর্নিং। আচ্ছা আজকে তো শনিবার, হ্যাঁ আমি একটু ব্যস্ত থাকবো, মানে তোমাদের কোনো ক্লাস আমি নিতে পারবো না, কিন্তু তার মানে এই নয় যে তোমাদের লেখাপড়া বন্ধ থাকবে, তোমরা কিন্তু তোমাদের স্টাডি কন্টিনিউ করবে। ওকে ওকে স্যার। সিট ডাউন সিট ডাউন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বসুন না। কি রে তুই তো দারুণ খালি মজা হবে, হাত পা চলতে থাকে না, হ্যাঁ মানে শনিবারই শুভঙ্কর স্যার ক্লাস নেন না, কেন বলতো? আমার যা দশা, তার উপর আর শনির দশা চাপাবেন না বলে। ঠাট্টা নয়, এটা খেয়াল করেছিস? প্রত্যেক শনিবার মাস্টারমশাই আমাদের ক্লাস নেন না, কারণটা কি বলতো? আরে মাস্টারমশাই তো বলেই গেলেন তার বিশেষ কোনো কাজ আছে, এতে আবার কারণ খোঁজার কি হলো? তোদের না যত সব। এই চল তো। কিরকম যেন একটা সময় নষ্ট। চল। চলি রে।